আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 11 মার্চ 2025, 26 ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর, আছে নয়া দিগন্ত। গার্ডিয়ানকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাসিনার শাসনামল ছিল বিধ্বস্ত গাজার মতো। হাসিনা রেহেনা পরিবারের 635 কোটি টাকা জব্দ, সংবাদ ব্রিফিংয়ে তথ্য। 11 প্রতিষ্ঠান ও ব্যক্তি পাচারের টাকা উদ্ধারে বিশেষ আইন হচ্ছে। নির্বাচনী ট্রেনের হুইসেল বেজে গেছে, ডিসেম্বরে টার্গেট। বক্তব্য সিআইসির। অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য, বলছেন কুক। সংখ্যালঘু নিয়ে ভারতের দ্বিমুখী নীতির দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা হুমকির মুখে। রাষ্ট্র সংস্কারের স্প্রেডশিট খতিয়ে দেখছে বিএনপি, জাতীয় কমিশনকে লিখিত মতামত দেবে দলটি। সংস্কার বা নির্বাচন নিয়ে বিভক্তি হতাশাজনক, বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক তোফায়েল আহমেদ। জামায়াত আমিরের সাথে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলামের বৈঠক। 4,000 কোটি টাকার মোংলা বন্দরের কাজ পাচ্ছে চীনের সিসিইসিসি। এনসিপির ইফতার মাহফিলে নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কার করুন, নির্বাচনের ব্যবস্থা করে দেব। বনানীতে ট্রাক চাপায় পোশাক কর্মী নিহত, শ্রমিকদের অবরোধ, সড়কে জনদুর্ভোগ। এই ছিল নয়া দিগন্তের প্রথম পাতার খবর। প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন, আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।